সাউথ আফ্রিকা মানেই যেন হৃদয় ভাঙার গল্প। গত বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। ক্যারিবিয়ানে ফাইনালে ভারতের বিপক্ষে 30 বলে 30 রান দরকার, হাতে সম্ভবত 5টা বা 6টা উইকেট আছে এবং সেই ম্যাচটা পর্যন্ত জিততে পারলো না সাউথ আফ্রিকা। চোখ করলো তারা এবং ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে 14টা নকআউট ম্যাচে হেরেছে সাউথ আফ্রিকা এবং অবশেষে তারা 27 বছর পর ট্রফির দেখা পেয়েছে এবং তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়েছে মাইটি অজিদের। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা শিরোপা জিতে নিয়েছে। এর আগে সেই 1998 সালে তারা নকআউট বিশ্বকাপের প্রথম আসর যেটা ছিল সেটা জিতেছিল, পরবর্তীতে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিণত হয়। এরপরে লম্বা সময়ের আক্ষেপ এবং সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন এইডেন মার্ক্রাম। কি সুন্দর অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন এবং 137 রানের যে ইনিংসটা সেটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। ম্যাচেরা তিনি হয়েছেন 14টা 4 তিনি হাঁকিয়েছেন এবং আলাদা করে টিম্বা বাভুমার কথা বলতে হয়, অধিনায়ক, যিনি 134 বলে 66 রানের একটা দায়িত্বশীল ইনিংস খেলেছেন। তবে আলাদা করে এইডেন মার্ক্রামের কথা বলতে হয়, নিশ্চয়ই 2014 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা আপনাদের খেয়াল আছে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা এবং সেই টিমের ক্যাপ্টেন ছিলেন এইডেন মার্ক্রাম এবং তিনি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 66 রানের একটা ইনিংস খেলেছিলেন। সব মিলিয়ে টুর্নামেন্টে তিনি করেছিলেন 370 রান এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছিলেন। সাউথ আফ্রিকা বয়স ভিত্তিক পর্যায়ে কাপ জিতেছিল এই এইডেন মার্ক্রামের নেতৃত্বে। সেই এইডেন মার্ক্রাম দুর্দান্ত এক ইনিংস খেলে সাউথ আফ্রিকাকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতালেন। এর আগে এই ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, সেই তালিকাতে যোগ হয়ে গেল সাউথ আফ্রিকার নাম। যে রানটা তারা করতে হয়েছে, অর্থাৎ 282 রান, এই রান তারা করা এবং বোলিং লাইন আপটার দিকে যদি আপনি তাকান, যে এই বোলিং লাইন আপে মিচেল স্টার্ক আছে, হ্যাজেলউড আছে, প্যাট কামিন্স আছে। যে প্যাট কামিন্স তো ফার্স্ট ইনিংসে ধসিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকার ব্যাটিং অর্ডার, 6টা উইকেট নিয়ে নিয়েছিল। সেই বোলিং লাইন আপের এগেনস্টে 282 রান করা ফোর্থ ইনিংসে, চারটিখানি কথা না, কিন্তু সেই কাজটা সাউথ আফ্রিকা করে দেখিয়েছে, স্পেশালি বাভুমা এবং এইডেন মার্ক্রাম। আর আলাদা করে কাগিজো রাবাদার কথা বলতে হয়, ফার্স্ট ইনিংসে দুর্দান্ত বল করে 5 উইকেট তিনি নিয়েছেন, দ্বিতীয় ইনিংসেও তিনি 4 উইকেট নিয়েছেন, সুপার বোলিং করেছেন। সো ফাস্ট বোলারদের টেস্ট ম্যাচ ছিল, পারফর্ম সবাই করেছে। মিচেল স্টার্কও দুর্দান্ত বল করেছেন, কোনো সন্দেহ আসলে নাই। যাই হোক, এই বছরটা আসলে নতুনের বছর, সেই বিষয়টা আমরা দেখছি। যেমন আমরা দেখলাম পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জিততে, এই বছরে আমরা দেখলাম 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আরসিবি কে আইপিএল এর ট্রফি জিততে, এবং আমরা দেখলাম 27 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাউথ আফ্রিকাকে আইসিসির কোনো শিরোপা জিততে। তো এবছর যদি এশিয়া কাপে, তাহলে তো বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা আছে নাকি? ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।